গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। কাল সবার কেমন কাটলো সরস্বতী পুজো? আমার ভালো কেটেছে। তো চলো কল্পনা ডেইলি ব্লগে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালটা এখান থেকে শুরু করছি। ছাদে এসছি, ওপর দিয়ে প্লেন যাচ্ছে, প্লেন আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছি না যদিও, আওয়াজটা পাচ্ছি কেন, উপরে সূর্য মামা মাথার উপরে উঠে আছে। তো জামা কাপড় মেলা হয়ে গেছে। আজ জামা কাপড় মেলার পরেই তোমাদেরকে গুড মর্নিং বললাম। বেশি বেলা হয়নি, বাজে ঘড়িতে হয়তো খুব জোর হলে 11:30, কেন বৌদি বেরিয়ে গেল। তো ছাদে এসছি, ছাদে জামা কাপড় মেলছি। রোদটা ভালোও লাগছে একটু। হাত পায়ে মানে পায়েটায় খুব ব্যথা হয়েছে মনে হয়, অনেক হাঁটা চলা বা এই ভারী ভারী বাজার ফাজার করি, তো সেই জন্যই হয়েছে। তো সেই জন্য একটু হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। আর আমাদের ফুল গাছের ফুলগুলো ফুটে গেছে, মানে লেবু গাছের ফুলগুলো। চলো দেখাই তোমাদের। এই দেখো, লেবু গাছের ফুলগুলো ফুটেছে, দেখেছো? লেবু হবে এবারে, অনেকগুলো লেবু ফুল ফুটেছে এখানে। একদম লেবু ফুলগুলো দেখে তোমার মনে হচ্ছে না যে জুঁই ফুলের মতন ফুটে আছে, ঠিক ওইভাবে, ঠিক ওই রকম লাগছে। এবার ঠিক যেন কাছ থেকে মনে হবে, দূর থেকেই, মানে কাছ থেকে হোক দূর থেকে হোক, মনে হবে জুঁই ফুল ফুটে আছে বা বেল ফুল টাইপের এরকম কিছু, তাই না? তো চলো, এই গাছে তো ফুল ফুটেছে অনেকগুলো, হোক। আর ওখানে বিড়াল মামা এই যে ঘুমাচ্ছে, রোদ পেয়েছে, ঘুমাচ্ছে। চলো, ছাদে আর কোনো ফুল টুল ফোটেনি, যদিও নতুন গাছগুলো সবই এমনি আছে, এবার হয়তো ফুটতে পারে। তো চলো বন্ধুরা, নিচে যাই বালতি তুলে, কেননা দিদা একা আছে, বেশিক্ষণ আবার ছাদে থাকা যাবে না। তো পরে আসছি, পরে দেখা হচ্ছে। যাচ্ছিলাম, তারপর ভাবলাম দেখো সরস্বতী ঠাকুর নিচ থেকে ওপরে চলে এসছে, দেখেছো? এই যে দেখতে মূর্তিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে সাদার উপরে, তাই না বলো? তো চলো আমরা এখন, যেহেতু একটা জুম করেছিলাম, নিচে যাই, কি খাবো টিফিন টিফিন দেখি। দেখো রোজগারের মতন চলে এসেছি। আজকে এই কটাই বাসন, বেশি বাসন নেই, আর এইগুলো সব বাইরে যাবে। আমার দই বসানো হয়ে গেছে, এখানে সব খাবার টাবারগুলো সব বের করে রেখেছি, কেননা ঠান্ডা থাকে তো, গরম হয় না। আর এখানে হচ্ছে আমি আজ টিফিন নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি আর ফুলকপি আলুর তরকারি ছিল সেটা। তো চলো এটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আসছি। তো এই হচ্ছে আজকের আমার টিফিন, কেন রুটি রুটি কাল করা হয়নি আর আজকেও হয়নি, তো সেই জন্যে। তো চলো খেয়ে নিই, তারপরে এসে বাদ বাকি কাজগুলো মেটাবো। আর তোমরাও সবাই ব্রেকফাস্ট করে নাও। আর আমি কিন্তু বলেছি কালকে তোমাদের কেমন কাটলো। দুটো অকেশন ছিল, এক সরস্বতী পুজো, দুটো ভ্যালেন্টাইন্স ডে। তো কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কার কার ভালো কেটেছে, কে কোথায় ঘুরতে ঘুরতে গেলে। আমি তো জানোই, আমি তো আমার ভিডিওতে দিয়ে দিয়েছি আমি কি কি করলাম, সেগুলো তোমরা দেখেই নেবে। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি। হ্যাঁ, রাত্রে বেশ ভালো হয়েছে, মজা হয়েছিল কালকের। তোমরা তো ভিডিওটা দেখবেই, তার মধ্যে মিষ্টি এসেছিলো উপর থেকে, মিষ্টিকে নিয়ে আমরা অনেকক্ষণ মজা করলাম, আদর করলাম। মিষ্টিকে চকলেট দেওয়া দুই হলো, চকলেটটা না আমি কিনিনি, ভাই এনেছিল, ভাই কিনে এনেছিল। ওই চকলেটটা, একটা চকলেট নিয়ে সবাই মিলে ওকে দিয়েছি, খাবে। ও তো কার খেতে পারে না, ওর সবে এখনও মুখে ভাতও হয়নি, সবে তো 4-5 মাস হবে হয়তো। তো ওর তো এখনও মুখে ভাত হয়নি, তো ওর জন্যেই মানে ওর উপলক্ষে এনে সবাই মিলে খাওয়া। তো সেই সব মিলেই আর কি মজা করেছি। তো ভালো খারাপ মিলিয়ে খুব ভালো কেটেছে কালকে দিনটা আমার, কেন খারাপটা খুবই ছিল না, ভালোটাই বেশিরভাগই ছিল। তারপরে ধরো আমাদের খুব ভালো কেটেছে, মিথ্যা কথা বলবো না, ভালোই কেটেছে। তো চলো বন্ধুরা, আমি টিফিনটা করে নিই, আর বাদবাকি তো আজকে অনেক কাজ আছে। কাল ডাস্টিং করিনি, ডাস্টিং করতে হবে, তাতাই আসবে, তার টিফিন তৈরি করতে হবে, ম্যাগি করব হয়তো। তারপরে বাসনগুলো মাজতে হবে, মানে চায়ের বাসনগুলো ধুতে হবে, অনেকগুলো কাজ আছে। এখন কখন তোমাদের সাথে আবার দেখা করতে পারবো বলতে পারছি না, কেন এখন অনেক কাজ আছে, সেগুলো মিটিয়ে নিই। আর কথা বলতে গেলে, ভিডিও করতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমার। তো সেই জন্যে আমি ভাবছি এখন আর আসবো না, আবার যখন শিলা দিয়ে আসবে বা কিছু, তখন আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, পরে দেখা করছি। তো বন্ধুরা বলো, আমি এখন এই তাতেবাবুকে ম্যাগি করে দিলাম, দিয়ে কাজগুলো সরাচ্ছি, কটা এখানে মোজাগুলো শুকায় সেগুলোকে ভাঁজ করছি। আর এই যে এখানে কাপড় রেখেছি, এক বালতির মেশিনে হলো,
এগুলো নিয়ে এখন মিলতে যাব। তো এগুলো ভাঁজ করে রেখে দিয়ে যাব। এখনও ডাস্টিং শুরু করিনি, বাজে 11:30। কখন কি করব ভগবানই জানে। তো চলো এগুলো গুছিয়ে নিয়েছি, কিছুটা গোছানো হয়ে গেছে। জামা কাপড় আগেই ভাঁজ হয়ে গেছিলো, আর এই এক বালতি জামা কাপড় আছে। তো বন্ধুরা, তখন কথা বলতে বলতে ফোন এলো একটা, তার সাথে কথা বলতে বলতে এখন কাজ করলাম, অনেক কিছু ডাস্টিং ফাস্টিং সব হয়ে গেল। তো এবার ছাদে এলাম, কটা জামা কাপড় তুলে নেবো। আর যেগুলো মেলেছিলাম সেগুলো মেলেছিলাম। আর এই ধুতি দুটো কাল দাদাভাই পরে পুজো করেছিল, সেটাই কেচে দিয়েছিল, সেটাই। তো এখন যাই না। তো দিদা এখন শুয়ে শুয়ে বই দেখছে উত্তম কুমারের। তো ভালো, একটু ভালো আছে, তো সেই জন্যই চিন্তা নেই আমার। গোলাপ গাছটা দেখো, গোলাপ গাছটা নতুন পাতা এসছে। ফুলের আসেনি, কুড়ি আসেনি, কিন্তু নতুন পাতা এসছে গোলাপটায়। তো ঠিক আছে, চলো আমি একটু ছাদটায় ঘুরে বেড়াচ্ছি। কি করব, কাজকর্ম করেছি, একটু ঘুরে নিই। একটু গোল গোল ঘুরছি। জামা কাপড় কটা শুকিয়েছে দেখি, তুলে তারপর নিচে যাবো। কিছুই থাকে না, আর ভালো লাগে না, মানে এই কাজের ফাঁকে ফাঁকে একটু করে কথা ছাড়া তোমাদের সাথে কি করতে পারি, কি দিতে পারি, সেই জন্যই কোনদিন ইচ্ছে করে। আর তোমরা আমাকে কেউ কিন্তু কমেন্ট, লাইক কিছুই করছো না। আর একটুখানি আমার দিকে দেখো, একটু তাকাও, তোমাদের বারবার বলছি এই জন্যেই। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সুবিধা হয়। আমি অনেক বন্ধুদেরই বলছি, অনেকেই আমার ভিডিও দেখো বা দেখো না যারা, তাদেরকেও বলছি যে ভালো খারাপ দুটোই আমাকে জানাবে, তাহলে আমি চেষ্টা করব ভিডিও আরও একটু ভালো করার বা আরও একটু খারাপ করার, ঠিক আছে? তো সেরকম কিছু না, সেটা না, আমি বলতে চাইছি যে তোমরা সবাই আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো। আমি হয়তো নতুনত্ব কিছু দিতে পারি না, ঠিক কথা, তবে চেষ্টায় কোনো ত্রুটি রাখি না। যে যখনই যা নতুন পাই, যখনই যেটা করি, সেটুকুই আমি সবার সাথে শেয়ার করি। আর লোকের বাড়ি কাজ করি, তো বুঝতেই পারছো, লোকের বাড়ি তো সব কিছু লোক পছন্দ করে না, তাও তার থেকে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো যেটা আমার করণীয় সেটুকুই করি, তার থেকে বেশি করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই জন্যই করি না, কেন আমাদের তো কাজ করেই খেতে হবে। অনেকেরই অনেক কিছু পছন্দ নাও থাকতে পারে, যেরকম অনেকেরই ভিডিও জগৎটা ভালো লাগে না, অনেকেই চায় না যে নিজেদের প্রাইভেট জিনিসপত্র কিছু শেয়ার হোক। সেই জন্য যতটা আমি ধরে ধরে পারি ততটুকুই ভিডিও করি। আর আমার এই কাজের বাড়ি ছাড়া তো আমার কোথাও যাওয়ার বা সেরকম সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে যা আমার কাছে সম্ভব, যা আমার সাথে মানে আমি যেটুকু পারি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি। চেষ্টা করি সবসময় যে নতুনত্ব কিছু পেলেই তোমাদের সাথে শেয়ার করার। দেখো, ভিডিও করছি যখন, ভিডিও দিচ্ছি যখন, তোমাদের সাথে ভালো মন্দ দুটোই শেয়ার করার আমার উচিত, সেটাই করি। তো আমি জানি না কতক্ষণ আমি পারবো তোমাদের বেশি ভালোটাই দিতে চাই, সবসময় চাই যে আমি কোথাও গেলাম বা কিছু করলাম সেগুলোই দিতে চাই। তবে সবটা তো সবসময় সম্ভব হয় না, তবে চেষ্টা তো করেই থাকি, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, সামনে আমাদের বাইরে যাওয়ার আছে, যে তো তুমি জানো 2-4 দিনের ছুটি নেবো, আমরা বাইরে যাব। তো তখন তো নতুন ভিডিও তোমাদেরকে দেবো, সে তোমাদের লং ভিডিও বলো, শর্ট ভিডিওই বলো, দুটোই পাবে। চেষ্টাও করব ভালো মন্দ কিছু দেওয়ার, ভালো কিছু ভিডিও দেওয়ার। তো তার জন্য আমার সাথে তো অবশ্যই থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখতে হবে, করে আমার পাশে থাকতে হবে। কেননা আমি যদি মানে আমার সময়ের সাথে সাথে যদি কিছু পাল্টাতে পারি, কোথাও যেতে পারি, কোনো কিছু, আমরা জানি সবাই তোমরা ঘোরা আছে বা সবাই গেছো যে জায়গায়, আমরা নতুন করে নতুন কিছু করে নতুন কিছু দেখাতে সবসময় চেষ্টা করি। আমরা তো যাইনি, আমি যাচ্ছি যেখানে, তোমরা জানো হয়তো, মনে হয় বলেছি কি আমি মনে নেই, না হলে আমি পরে জানাবো কোথায় যাচ্ছি। কিন্তু সেখানে আমার প্রথমবার যাওয়া, এত বড় হয়েছে জীবনে এই প্রথমবার আমি সেখানে যাচ্ছি। অনেক দিনে অনেক প্ল্যান ছিল বন্ধু বান্ধবদের সাথে যাব বা কিছু, যাওয়া হয়ে ওঠেনি। সেখানে আমি প্রথমবার যাচ্ছি, আমার তো ভেতর দিয়ে একটা আনন্দ আছেই, আর তার সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, সেটা তো আরও বেশি আনন্দ। তো চলো, রোদ্দুরটা আছে, আমি অনেকক্ষণ ছাদে বসে আছি, প্রায়
10 মিনিটের মতন মনে হয়ে গেল। তো দিদা নিচে, তো চলো কাজগুলো করে নিই, মানে কাপড় তুলে নিচ থেকে পরে আসছি। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আবার চাটা খেয়েছি, এই একটুখানি খেয়েছি, খাবো না বললাম, শিলা বললে একটুখানি খা, কেন দেওয়া চা করিনি, একটুখানি ছিল, তো ওই চাটাকেই দুজনে ভাগ করে খেয়েছি। তো আজকে রান্নায় আমাদের কিছুই নেই, তেমন কিছু নেই। তো কি আছে চলো দেখিয়ে দিই। আজকে খুব সাধারণ রান্না, কেননা আজকে তো গোটা সেদ্ধ যেত। তো এখানে আছে তোমার, দাঁড়া তোমাদের দেখিয়ে দিই, দিদার খাবারটা বাড়বো তো তার আগে দেখিয়ে নিই। তো দেখো এখানে আছে সজনে ফুলের চচ্চড়ি, আলু মটরশুঁটি দিয়ে, কেন ওটা সজনে ফুলটা খেতেই হয় নাকি। আর এখানে হচ্ছে গোটা সেদ্ধ, এদের গোটা সেদ্ধটা সেদ্ধই, মশলা টশলা কিছু দেওয়া হয় না, সেজন্যই। ভাত। কে ডাকছে আমাকে, কে ডাকছে? আর এখানে এই যে কালকে ভাজা ছিল, ভাজা, ডাল, খিচুড়ি, আমি খিচুড়ি খাবো, আমি খিচুড়িটা খাবো। এখানে চাটনি আছে, দিদাকে চাটনি দেবো, ভাত দেবো আর দেবো। চলো দিদার ভাত বাড়ছি, দিদার ওইটুকু ভাত খাই, এটাকে মেখে দিতে হবে, আর বাদ বাকি যা আছে এই দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আমি গুছিয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার এখনো হয়নি, খাবো। আমি ঘরে মানে রান্নাঘর সব কাজটা সেরে গুছিয়ে ছাদে এসেছিলাম, ছাদে যাই কটা জামা কাপড় ছিল তুলতে, আর এসে দেখি ওয়েদারটা খুবই খারাপ, প্রচণ্ড মেঘ করেছে, মানে একদম মানে কিরম হয়ে গেছে আকাশটা, যে কড়া রোদ্দুরটা ছিল, রোদ্দুরের কোনো রও নেই, আর প্রচণ্ড মেঘ মেঘ করেছে। তো আমি ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে যাই, তারপরে খাবো। আর খাবো তো আজকে হচ্ছে গোটা সেদ্ধ আর খিচুড়ি, কেন খিচুড়ি কালকে ছিল, অনেকটা ছিল, বৌদি সকালে খেয়ে চলে গেছে, আর আমি খাবো, আর রাত্রিরে যে আছে সে বলেছে আজকে নাকি খিচুড়ি খাবে, তো যাই হোক ওর জন্য রাখা থাকবে, আর গোটা সেদ্ধ আছে ওটাই খাবো, ভাত টাত আজকে আর খাবো না। তো রাত্রিরে গিয়ে ভাত খেতে পারি, এখন এবেলা আর ভাত খাবো না। আর তো চলো দেখি খেয়ে নিই, তাতেই খাচ্ছে বলে আমি চলে এলাম, মানে খাচ্ছে বলে না, ওকে খেতে দিয়ে ঘরটা সব গুছিয়ে, মানে রান্নাঘরের পুরো কাজটা সেরে ভাল লাগছে না বলে আমি চলে এলাম উপরে, বলে একটুখানি ছাদে ঘুরে আসি, জামা কাপড়টাও তুলে আনি। এসে দেখলাম মেঘ করেছে, তো ভালোই হলো, জামা কাপড় তোলা হয়ে গেল। মানে খাওয়া দাওয়ার পরে আবার কখন তুলবো না তুলবো, আর ভুলেও যাই, আজকাল অনেক সময় ভুলে যাই, বিকেলবেলা তোলা হয়। তো চলো বন্ধুরা তোমরা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমিও খেয়ে নিই, তো বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আমার পরে কথা হবে। হাই বন্ধুরা, সবাই বাড়ি ঢুকছি, এই সবে ঢুকলাম, ভালো লাগছে না শরীরটা, আজকে একটু মাথাটা যন্ত্রণা করছে। তো আমি সবাই ঢুকলাম, জামা কাপড় চেঞ্জ করি, সন্ধ্যে টন্ধে দেবো, আর ভাবছি আজকে বিছনাটা চেঞ্জ করব, ইচ্ছে আছে। তো এখন 9টা বাজে, আগে ভাবছি বিছনাটা চেঞ্জ করে নিই, আর তারপর জামা কাপড় ছেড়ে ঠাকুরকে সন্ধ্যে দিলে দেবো, আর না হলে দেবো না আজকে, কারণ বিছনাটা চেঞ্জ করতেই হবে, কারণ শুতে পারছি না, ভীষণ ধুলো হয়েছে, আর ভীষণ অসুবিধা হচ্ছে মানে শুতে। তো চলো বিছনাটা চেঞ্জ করে ফেলি, তারপরে পরে আসছি। তো দেখো বিছনা গুছিয়ে নিয়েছি, মানে বিছনা পাতা হয়ে গেছে আর কি, সেই জন্য ওয়ার টোয়ার পরিয়ে নিয়েছি। এটার ওয়ার নেই, কেন এটার একটা ওয়ার ছিল ছিঁড়ে গেছে, আর একটা ওয়ারকে যে ছিঁড়ে কাচতে দিলাম। তো এগুলো এখন মশারি টশারি টাঙাইনি, মশারি না টাঙালে বিছনাটা ভালোই লাগে দেখতে, আর মশারি টাঙালে একদম আবর্জনা, কিছু করার নেই, আমার তো সারাদিন থাকি না, বিছে বিছে ঢুকে থাকার ভয়ে আমি মশারিটা গুজে টাঙিয়ে রাখি, নাহলে তো কার ভাল লাগে বলো সারাদিন মশারি টাঙিয়ে রাখতে। তো আর এই দেখো আমি নিচে কি করেছি, ছড়িয়েছি দেখো কীভাবে, দেখো চাদর, ঝাঁটা, মশারি সব ফেলেছি, এগুলো সব কাচতে হবে, মশারিটা পরে কাচবে, এখন কাচবো না, সব গুছিয়ে নিই। আমি বসে বসে এই করছি, কি করবো বুঝতে পারছি না, যে এই চাদরটা পাতলাম, এর সেট নেই যদিও, সেজন্য গুছাই বিছনাটা, এরা যে ছোটো চাদর একটুখানি ছোটো হয় পেতেছি, আর এখানে আমার সব থাকে, বোরলিং থেকে শুরু করে এই সব হ্যান ত্যান, ছাতার মাথা সব কিছু। তো চলো আর কি বিছনা করবো, চারদিক দিয়ে দেখো না কেরম, এই যে গুঁড়ো 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 সিমেন্টের গুঁড়ো, যত তুমি ইয়ে করবে তত ঝরে ঝরে পড়বে, কিচ্ছু করা যায় না। তো চলো গুছিয়ে নিই, পরে আসছি। দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, আর আমার বিছানাও নিজের জায়গায় ফিরে গেছে, আবার যেরাম ছিল তেমন হয়ে গেছে। তো চলো আমি জাস্ট চেঞ্জটা করে নিলাম, কেন ওই জামাটা পরে করলে না ভীষণ ধুলো হবে, এই নাইটি পরে মানে জামাটা পরে করলে শুতে পারবো না, ডাস্ট অ্যালার্জি আছে তো ভীষণ ধুলোতে কষ্ট হয়, সেই জন্য আমি বিছানাটা চেঞ্জ করে নিলাম। করবো করবো করে 2 মাস ধরে হচ্ছিল না,
2 মাস ধরে একটা বিছানায় শুয়েছি। আসলে ঘরে কেউ থাকে না তো, আর নোংরাও হয় না তেমন। আমি তো রাত্রেটুকু এসে থাকি আর সকালে চলে যাই, তো যেমনকার বিছানা তেমন তাকে ঝেড়ে আবার শুয়ে পড়ি। কুড়ে হলে যা হয় এই অবস্থা। আর শীতের সময় তো কিছু করার মানে ভাবনার থেকেই বাইরে থাকি। এবার গরম পড়ছে, এবার একটু একটু করে ঘরটাকে পরিষ্কার করবো, ঝুল ঝাড়বো, ঘর পরিষ্কার করবো, ঠাকুরের জায়গা পরিষ্কার করবো, সব একটু একটু করে নেবো। আবার আমি ঘরটাকে মানুষ করেও তুলবো। তো যাই হোক, এখন আমি মশারিটা টাঙিয়েছি। চলো দেখি। আশা এসেছিলো, বুঝতে পারিনি ধূপের গন্ধটা নাকি এত করা, আশা নিতে পারছে না। তো ওর কাছে একটু যাই, যদি ও কোনো কথাবার্তা বলার থাকে তো ঘুরে আসি। বন্ধুরা আমি খেতে যাচ্ছি, কিন্তু আমাদের খাস খবর হলো, এই দেখো আমরা কি করছি দেখো। আচ্ছা ধর ধর, বৃষ্টি পড়ছে, রীতিমতন বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি পড়ছে। ওই দেখো দেখো, বারিশ গিরা বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। আমি ভাবলাম কি গরম পড়েছে আজকে, এসে আমি সব করছি দেখো কেমন বৃষ্টি পড়ছে। আর এই দেখো পটল, এই দেখো পটল রানী কি গলে। পটলি পটলি তোর খাওয়া হয়ে গেছে? এমা তুই বসে গেলি কেন ওরম? এই কি দিয়ে ভাত খেয়েছিস? কি দিয়ে ভাত খেয়েছিস? হ্যাঁ কাকা কাকা দিয়ে ভাত খেয়েছিস? মা বিদ্যুৎ চমকাচ্ছে, আশা বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। নাচছে দেখো ফটো। ওই কাকা ঘরে দেখাতে গেছে। ও কাকা খেয়েছে, আমিও খাবো। এই পড়ে যাবি পুচকে। এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, নদী এলো বান, নদী এলো বান, নদী এলো বান। নাচছে দেখো, নদী এলো বান। কি করছি নাচ করছি, নদী এলো বান। এবার এরকম করে নাচ কর, নদী এলো বান, বান 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 মানে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আমার ফোনে জল পড়ে পুরো ভিজে গেছে ফোনটা। বৃষ্টি দেখার পরে আশার ভাত বাড়া দেখছি। আশা আজকে আলু ভাতে আর ডাল সেদ্ধ আর টমেটো ভাতে করেছে, আর আমি তো আজকে রুটি আর ডিমের ঝোল নিয়ে এসেছি, ডিমের ঝোল আর রুটি। তো চলো ওরা কোথায়, আমি খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে সবকিছু করে সোয়েটারটা খুলেছিলাম, ঠান্ডা লাগছে, দেখলাম আচ্ছা না ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা পড়েছে। তো যাই হোক, তো চলো অনেক কিছু খেলাম। ভাত খেলাম, একটু ভাত খেলাম, দুটো রুটি খেলাম, একটু গোটা চচ্চড়ি খেলাম, একটু আলু ভাতে খেলাম, একটু ডিম খেলাম, সব মিলিয়ে অনেক কিছুই খেলাম টুকটুক করে। তো খাওয়া দাওয়া করে এখন এসছি, 11টা প্রায় বাজে। তো বিছানাটা বিছানা তো করাই ছিল, মশারিটা টাঙিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা একটু বেশি হয়েছে। আর হ্যাঁ, যেটা খবর যেটা আমি বললাম, বৃষ্টি, ওর বাপরে কি বৃষ্টি শুরু হয়েছিল, কি জোরে এসেছিল বৃষ্টিটা। পরে আমি যখন খাচ্ছিলাম তখন বেশ জোরে ঝমঝম করে বৃষ্টিটা হচ্ছিল, এখন আবার একটু কমে গেছে। তো চলো খুব ঠান্ডা পড়বে আবার, মানে কদিনের ঠান্ডাটা দোল অবধি বাড়িয়ে দিল ঠান্ডাটা। তো যাই হোক, যেরকম পুজো ছুটি বাড়িয়ে দেয় ওরকম বৃষ্টি ঠান্ডাটাও বাড়িয়ে দিচ্ছে। ভাবলাম ঠান্ডাটা যাক গেছে গিয়ে আর ঝামেলা থাকবে না, তো দেখছি আবার পড়েছে ঠান্ডাটা। তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।